আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো গতদিন আমরা এজেন্সির বেসিক প্ল্যান নিয়ে দেখছিলাম। সেখানে অনেকগুলো বিষয় আমরা দেখছিলাম। যদিও আপনারা সবাই ছিলেন, বাট আমি সংক্ষেপে ২ মিনিটে সেটা আবার একটু কভার করার চেষ্টা করছি। সেখানে আমরা কি নিয়ে কথা বলছিলাম? সেখানে আমরা একটা এজেন্সি কিভাবে দাঁড় করাতে হয় এবং কোন বিষয়গুলো মাথায় রাখতে হয়, সেখানে নিশ কি হয়, সেই সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা লাগবে। সেখানে কি সার্ভিস অফার করা হয় বা সার্ভিসের ভিতরে কি পার্ট থাকে। তার মানে কয়টা আবার নির্দিষ্ট একটা সার্ভিসের ভিতরে যে পার্টগুলো থাকে, বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ, তারপরে হচ্ছে প্রিমিয়াম প্যাকেজ, সেই বিষয়গুলো থাকবে। তারপরে আমাদের যে পোর্টফোলিওর বিষয়টা, পোর্টফোলিও নিয়ে আমাদের কি কাজ করতে হবে, নিজেদের সোশ্যাল মিডিয়াগুলোতে গ্রো রাখতে হবে। আর পাশাপাশি ক্লায়েন্টের জন্য কিছু পোর্টফোলিও রেডি করতে হবে। তারপর ক্লায়েন্ট কমিউনিকেশনের ক্ষেত্রে কোন বিষয়গুলো কি করতে হবে, আমরা সেটার জন্য কিছু রেডিমেড টেমপ্লেট আমরা তৈরি করব এবং সেগুলো আমরা যাতে পরবর্তীতে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবো। সাথে পরবর্তীতে আমরা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করার জন্য আমাদের একটা পার্সোনাল মেইল লাগবে, বিজনেস মেইল বা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার লাগবে এবং অল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আমরা সেক্ষেত্রে ব্যবহার করব এবং ক্লায়েন্টের মিটিংয়ের জন্য জুম মিটিং কিংবা হচ্ছে গুগল মিট আমরা ব্যবহার করব এবং আমরা পরবর্তীতে একটা স্কাইপ আইডিও আমাদেরকে রেডি রাখতে হবে। এটা কেন? তারপরে হচ্ছে আমাদের কিছু টুলস সম্পর্কে আমাদের আইডিয়া থাকা লাগবে। বিশেষ করে আমাদের ক্যানভা, পুরো ক্যাপকাট পুরো, চ্যাটজিপিটি এগুলো সম্পর্কে সবারই মোটামুটি একটা ধারণা রাখা লাগবে। এবং আমরা যেহেতু Pinterest নিয়ে কাজ করব, টেলিউইন নিয়ে আমাদের একটা ধারণা রাখা লাগবে। তারপর ব্র্যান্ড আইডেন্টিটির ক্ষেত্রে আমাদের যেসব বিষয়গুলো আমাদের ফলো করতে হবে, আমাদের একটা ওয়েবসাইট মাস্ট লাগবে, আমাদের ফেসবুক পেজ লাগবে, একটা ফেসবুক সিক্রেট গ্রুপ আমাদের লাগবে, যে কাজগুলো আমরা করব যাচাই বাছাইয়ের জন্য বা নিজেদের ভিতরে কমিউনিকেশন করার জন্য বা বাড়ির কাজ দেওয়ার জন্য, সেইগুলো হচ্ছে আমরা গ্রুপে দেখব আর কি। তো সেটার জন্য অলরেডি আমরা একটা গ্রুপ খুলেছি, সবাইকে ইনভাইটও করেছি। আপনারা মনে হয় সবাই উপস্থিত, সেখানে যুক্ত হয়েছেন। যদি কেউ পার্সোনালি এখনো যুক্ত না হতে পারেন, তাহলে অবশ্যই আমাকে পার্সোনালি মেসেজ করবেন। তারপর আমাদের অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট, টুইটার, হচ্ছে ইউটিউব, টিকটক, কোরা, এইগুলো আমাদের মেনটেন করতে হবে। বা তারপরে আমরা বলছিলাম আমাদের নিজস্ব একটা লোগো তৈরি করতে হবে, আমাদের কালার, আমাদের একটা থিম রেডি করতে হবে, আমাদের কালার চুজ করতে হবে, সেটা ২টা কিংবা ৩টা মিলিয়ে আমাদের কালার হবে, আমাদের একটা স্লোগান তৈরি করতে হবে বা ট্যাগলাইন যেটা বলি সেটা তৈরি করতে হবে। তারপরে আমাদের প্রতিদিন প্ল্যাটফর্মগুলোতে একটা করে পোস্ট দিতে হবে। এটা গেল। সেখানে প্ল্যাটফর্ম ভেদে ১ টা বা ২ টা যেতে পারে কিংবা সপ্তাহে আবার ২-৩ টাও যেতে পারে। যেহেতু YouTube এ তো খুব বেশি কনটেন্ট দেওয়ার সুযোগ নাই। এটা গেল। তারপরে আমরা ১ম দিকে ক্লায়েন্ট সংগ্রহ করার জন্য আমরা কোনগুলো ফলো করতে পারি, আমরা বিশেষ করে মার্কেট প্লেস, Upwork বা Fiverr এর বা বিভিন্ন গ্রুপকে আমরা ফোকাস দেব। যেরকম অলরেডি আমাদের Facebook এ ৩ টা গ্রুপ আমরা রেডি করছি। সেটা হচ্ছে আমাদের বিজনেস প্রবলেম টু প্রফিটেবল সলিউশন ইউএসএ বেস্ট ফ্রিল্যান্সার সার্ভিস এবং Pinterest আমাদের যে পুরাতন গ্রুপটা, Pinterest অ্যান্ড বিজনেস টিপস অ্যান্ড সলিউশন। এইগুলো হচ্ছে আমাদের বেসিক, তার মানে স্ট্রং পয়েন্ট। এর বাইরে আমরা বিভিন্ন ক্লায়েন্টের কিভাবে ডিল করব, কিভাবে হচ্ছে আমরা অফার দেব, সেগুলো নিয়ে আরো বিস্তারিত কথাবার্তা হবে পরবর্তীতে। তারপরে আমরা মূলধন এবং সময় নিয়ে আমরা বলছিলাম যে আমাদের ন্যূনতম একটা রোড ম্যাপ তৈরি করতে হবে এবং রোড ম্যাপ অনুযায়ী ৩ মাসের বা ৬ মাসের একটা প্ল্যান আমাদেরকে রেডি করতে হবে। তারপরে আমরা কথা বলছিলাম যে এজেন্সির যে স্ট্রাকচার হয়, সেখানে ফাউন্ডার বা সিইও হিসেবে থাকবে। তারপরে টিম মেম্বারদের কোন বিষয়ে কে এক্সপার্ট থাকবে, সেখানেও সেই এজেন্সির আমাদের যে ওয়েবসাইট, সেখানে আমাদের থাকবে সবকিছুই। তারপরে আমরা কাজগুলো কিভাবে করব, সেখানে কোর ডিপার্টমেন্ট বা রুলস এর বিষয়গুলো, যেমন কন্টেন্ট ক্রিয়েশন বা প্ল্যাটফর্ম স্পেশালিস্ট, সেইগুলো হিসেবে দেখার চেষ্টা করছিলাম। তারপরে আমাদের সার্ভিসের ভিতরে কি ছিল, সেখানে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ফেসবুক অর্গানিক গ্রোথ, ইউটিউব মার্কেটিং, Pinterest মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, টুইটার মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, টিকটক মার্কেটিং,
তারপরে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন বা পেইড অ্যাড, এগুলো আমরা পরবর্তীতে করব। বাট আমার কাছে মনে হচ্ছে সব থেকে বেস্ট হবে আমাদের এখন, আমরা যেহেতু ফেসবুক অর্গানিক গ্রোথ এটা নিয়ে কাজ করছি, এইটা এবং পাশাপাশি ইউটিউব মার্কেটিং, যেহেতু আমরা এখন টিম ওয়াইজ কাজ করব, পার্সোনালি এই কাজগুলো সহজে করা যায় না, তো টিম ওয়াইজ কাজ করতে গেলে এই দুইটা সার্ভিসকে আমরা বেশি প্রাধান্য দেব, সেইভাবে আমাদের কাজগুলোকে সাজাতে হবে। এর বাইরে আমাদের আপনাদের কিছু বাড়ির কাজ দিয়েছিলাম, সেটা হচ্ছে হোমওয়ার্ক। তো হোমওয়ার্ক আপনাদেরকে দিয়েছিলাম, আমি জানি না আপনারা সেই হোমওয়ার্কের কতদূর করছেন। তার মানে আমরা বলছিলাম যে কিভাবে আমাদের কাজগুলো ভাগ করব, এই বিষয়ে দুই একজন বাদে কেউই আসলে সেভাবে করেননি। এগুলো নিয়ে আমরা কথা বলবো। তারপরে প্রফিট শেয়ারিং এর সিস্টেম ওটা কেমন হবে, আমরা কিছু গতদিন কিছুটা আলোচনা করছিলাম। যেহেতু আমরা এটা অনলাইনে না অফলাইনে, তো মাসিক নির্ধারণ স্যালারি এই পদ্ধতিতে আমরা করতে পারবো না, আমরা হচ্ছে প্রজেক্ট বেসড পেমেন্ট বা মান্থলি একটা পেমেন্টের ক্ষেত্রে এটাই করব। এইটা কিভাবে করব এটা নিয়ে আজকে বিস্তারিত আমরা কথাবার্তা বলবো, আপনাদের মতামত নিয়ে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হব। এরপরে আপনাদের বাড়ির কাজ ছিল যে আমাদের যেহেতু একটা ওয়েবসাইট বা দরকার, বা আমাদের ব্র্যান্ড নেম দরকার, যে ব্র্যান্ড ভ্যালু তৈরি করার জন্য ওয়েবসাইটের নাম সম্পর্কে আপনাদেরকে চিন্তা ভাবনা করতে বলছিলাম। আর হচ্ছে যারা কাজটা এনে দেবে বা যার মাধ্যমে কাজটা আসবে তার আমরা কত পার্সেন্ট দেব, এইটা নিয়ে আমি হচ্ছে আপনাদেরকে হোমওয়ার্ক নেওয়ার কথা বলছিলাম। তো আসলে সে বিষয়ে যদি আমি এখন যাই আমার অনেকটা সময় চলে যাবে। তো এই বিষয়ে আমি শুধু 1 মিনিট বলি, আপনারা কি এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করছেন? এজেন্সি নেম কিংবা কাজটা কিভাবে ভাগ হবে, প্রফিট শেয়ারিং নিয়ে আপনারা 2-3 জন গ্রুপে লিখছেন, বাদ বাকি আপনারা সবাই বলছেন কি যে আয়শা আপু আর আখি আপু যেটা বলেছে সেটাকে সমর্থন করি। আসলে এইটা তো আসলে প্রপার ওয়ে না। আমি চাচ্ছিলাম পার্সোনালি আপনারা প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে কাঠামো দেন, নিজের একটু ভাবেন। তার মানে এইটা দেওয়ার উদ্দেশ্য ছিল এইটা, এটাও হচ্ছে প্র্যাকটিস পারপাস, যে আপনার নিজের একটা আইকিউ কে কাজে লাগিয়ে আপনি কাজটা কিভাবে, আপনার যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে আপনি কিভাবে বন্টন করতেন অন্যদের বিষয়গুলো এবং নিজের বিষয়গুলো বুঝে নেওয়ার জন্য। এইটা দিয়েছিলাম আপনাদের প্র্যাকটিস পারপাস, বুঝতে পারছেন? তো এই জায়গাটাই বলা যায় যে আপনারা 50% এর বেশি ফেল করছেন, আপনাদের আইকিউটা কাজে লাগাতে পারেননি। ঠিক আছে, যারা কাজে লাগিয়েছেন, ন্যূনতম মাথা খাটিয়েছেন, তারা বুঝতে পারবেন যে আসলে যদিও আমি আরেকজনের তা সমর্থন করছি কিংবা বলছি যে চিন্তা ভাবনা করতে পারাটা এটাও কিন্তু একটা অনেক, যারা চিন্তা ভাবনা মোটেই করেনি তাদের থেকে অনেক এগিয়ে গেছেন আপনি। আমাদের প্রথমে প্রত্যেকটা কাজে এভাবে পার্টিসিপেট করতে হবে আপনাদের, কারণ আমি যে কাজটাই আপনাদের দিই না কেন মনে করতে হবে সেইটা মাস্ট গুরুত্বপূর্ণ, তার ব্যতীত আমি কোনো কাজই দেব না আপনাদের। কারণ এখন যদি আপনাদের আইকিউ লেভেলটা আমি যাচাই না করতে পারি, তারপরে আপনাদের যদি চিন্তা ভাবনার জায়গায় যদি আমি না নিয়ে যেতে পারি, তাহলে তো আসলে বড় কিছু বের করে নিয়ে আসাটা বা বড় কিছু দাঁড় করানোটা কঠিন হবে। আমার মনে হয় এখন কিছুটা হলেও আপনারা বুঝতে পারছেন যে এইটার দেয়ার মানে কি ছিল। তো ঠিক আছে, আশা করি যারা দেননি তারা মতামত জানাবেন আমাদের শেষে, এবং নেক্সটে আমরা যে কাজই দেব না কেন আপনারা সেইভাবে গুরুত্ব সহকারে প্রত্যেকটা কাজে, ভুল হোক আপনার মনে যা আসুক আপনি তাই দেন, কিন্তু মেন কথা ওই ওই কাজটা নিয়ে চিন্তা করার জন্য আপনার একটা আলাদা আলাদা জগতে যাওয়া লাগছে, আলাদাভাবে চিন্তা ভাবনা করা লাগছে, আপনার ওই পিছনে মাথা খাটানো লাগছে। এই জিনিসটাই আমাদের দরকার। প্রবলেম আমাদের সামনে যখনই আসবে প্রবলেমের সলিউশন আপনাকেই বের করতে হবে, এইভাবে করে প্রত্যেককে গড়ে তুলতে হবে বা গড়ে উঠতে হবে। তো আশা করি এই বিষয় নিয়ে আর বেশি কিছু বলছি না, আমরা শেষের দিকে আপনাদের কাছ থেকে আবার শুনবো। আচ্ছা, এখন আমি মোটামুটি এটা নিয়ে যতটুকু যাচাই বাছাই করার হোক বা একটা প্ল্যান দাঁড় করানোর চেষ্টা করেছি সেটা আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করছি। আপনারা শেষে এটা সম্পর্কে মতামত প্রকাশ করবেন। দেখেন, আমাদের এজেন্সির প্রাথমিক বেতন কাঠামো বা মূল্যায়ন নীতিমালা এটা কেমন হতে পারে। আমাদের এজেন্সি হচ্ছে টিম ওয়ার্ক,
সময়, পরিশ্রম বা ইন্টেনশনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি প্রাথমিক অর্থনৈতিক কাঠামো আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আগে বলা ভালো ছিল। আমি তো মনে করছি স্ক্রিন শেয়ার দিয়েছি। আচ্ছা, তাহলে স্ক্রিন শেয়ার যদি আমি দিতাম, আগেই বলতেন, তাহলে আগে যে বিষয়গুলো দেখাতাম, দেখিয়েছি, ওইটা আপনাদের আরেকটু ইজি হতো। বুঝতে পারছেন? কারণ আমি তো স্ক্রিন দেখেই কথা বলেছি আপনাদের। আচ্ছা, সমস্যা নাই। তো হচ্ছে আমাদের এজেন্সি হচ্ছে টিম ওয়ার্ক, সময়, পরিশ্রম বা ইন্টেনশনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা প্রাথমিক কাঠামো, একটা প্রাথমিক অর্থনৈতিক কাঠামো নির্ধারণ করা হয়েছে, যা আমরা ভবিষ্যতে বাস্তব অভিজ্ঞতার আলোকে আরো নিখুঁত ও ন্যায্য করে তুলতে পারবো। ঠিক আছে? এটা মূল লক্ষ্য বা দৃষ্টিভঙ্গি কি সেটা দেখেন। আমরা এমন একটি কাঠামো দাঁড় করাতে যাচ্ছি যা শুধু অর্থনৈতিক দিক নয়, বরং মানবিক, সামাজিক বা দীর্ঘমেয়াদী দায়িত্ববোধের উপর ভিত্তি করে প্রত্যেক সদস্যের সময় এবং পরিশ্রমকে ন্যায্য মূল্যায়ন করা, ওনারশিপ বা ঝুঁকি বহনের ন্যায্য পারিশ্রমিক, সামাজিক দায়বদ্ধতা, সেটা হচ্ছে ইসলামিক বা কমিউনিটি একটা ফান্ড, টিম ও ক্লায়েন্টের সাথে স্বচ্ছ এবং স্পষ্ট হিসাব নীতি। এখানে প্রাথমিক দুইটি বেতন কাঠামোর কথা আমরা আলোচনা করব। সেটা হচ্ছে, একটা বেতন কাঠামো হচ্ছে আমাদের যখন এজেন্সির মাধ্যমে আমাদের কোনো কাজ আসবে, মানে আমাদের ওয়েবসাইট থেকে আমাদের এজেন্সির যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেই পারপাসে আমাদের যে কাজগুলো আসবে, সেইটার বন্টনটা কেমন হতে পারে সেটা আমাদের আপনাদের সামনে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। আপনারা যারা মতামত দিয়েছেন সেই আলোকেও বলতে পারেন অনেকটা। প্রথমে হচ্ছে মনে করেন আমাদের প্রজেক্ট ইনকাম হচ্ছে 100%, সেইটার আমাদের বিভিন্ন পেইড টুলস বা পেইড মার্কেটিং ফান্ডের জন্য প্রথমে আমরা 10% রাখবো, এইটার 10%। তো এই 10% রাখার পরে সেটা হচ্ছে আমাদের নিট ইনকাম অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টকে আমাদের 100 ধরে হিসেব করলাম। সেটাতে মনে করেন 25% এজেন্সি ওনার এর জন্য রাখলাম, 5% আমরা ইসলামিক বা সেভিং ফান্ডের জন্য রাখলাম। সেইটার ক্ষেত্রে কেমন হচ্ছে, 2.5% হচ্ছে আমরা ইসলামিক কাজে ব্যয় করব, আর 2.5% হচ্ছে আমাদের সেভিং পার্সেন্ট হিসেবে কাজ করব। আপনারা যেটা 30% বলছিলেন সেটা থেকে কমিয়ে এখানে দিয়ে জাস্ট এটাই করার চেষ্টা করছি। তারপরে 70% যেটা, সেটা আমরা সকল টিম মেম্বারদের ভাগ করা হবে। আমি পরবর্তীতে ডিসকাস করছি, আমি জাস্ট একটা ব্রিফ দিচ্ছি আপনাদের। পরবর্তীতে আরেকটা মডেল দেখেন, সেটা হচ্ছে এর বাইরে যদি কেউ রেফার করে কাজ বন্টন করে। রেফার করে বলতে দেখা যাচ্ছে আমাদের মাসুর আপু আছে অলরেডি ফাইবার থেকে বিভিন্ন কাজ যদি আমাদের এজেন্সিতে দেয়, বা আপনাদের পার্সোনাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কেউ যদি কাজ দেয়, সেটা আপনি কমিউনিকেশন করলেন বা হ্যান্ডেল করলেন, করে আমাদের এজেন্সিতে নিয়ে আসলেন, তাহলে অবশ্যই আপনার রেফারেন্সে আমাদের এজেন্সিতে একটা কাজ আসবে, সেহেতু সেই ক্ষেত্রে আপনাকে একটা পার্সেন্টেজ আমাদেরকে দিতে হবে। সেটা কেমন আমি দেখাই। সেটা হচ্ছে আমাদের প্রজেক্ট ইনকাম মনে করেন 100%, সেখানে রেফার যে নিয়ে আসবে কাজটা 20 থেকে 25% কাজের ধরন অনুযায়ী, এটা আমরা নির্ধারণ করতে পারি যে কত পার্সেন্ট হতে পারে। আমি জাস্ট একটা ধারণা দাঁড় করানোর চেষ্টা করেছি। তারপরে মনে করেন যে ইনকামটা হবে, সেই ইনকামে 100% ধরেই আমরা বন্টন করবো। 100% এজেন্সি ওনারে থাকবে 20%, সেই ক্ষেত্রে ইসলামিক বা সেভিং ফান্ডে থাকবে 5%, বাদ বাকি 75% সবাইকে ভাগ করে দেওয়া হবে। এই মডেলে আমরা পেইড মার্কেটিং বা টুলসের জন্য আলাদা কোনো টাকা কাটা হবে না। কারণ কি, যেহেতু আমরা রেফারেন্সের মাধ্যমে আসছে, সেহেতু ওই ফান্ডের জন্য আলাদা আমরা টাকা কেটে রাখবো না। এইটা এখন জাস্ট দুইটা প্ল্যান আমরা থিওরি হিসেবে দেখেন, আমরা নিচে বিস্তারিত আলোচনা করব। এখন দেখেন, এই কাঠামোটি সম্পূর্ণরূপে প্রাথমিক এবং পরীক্ষামূলক। আমরা এই মডেল বাস্তবে প্রয়োগ করে আমাদের অভিজ্ঞতা বা প্রজেক্টের ধরন অনুযায়ী পরবর্তীতে নিম্নলিখিত দিকগুলো বিবেচনায় এনে কাঠামোতে পরিবর্তন আনতে পারি। কোন কোন বিষয়গুলো? টিম মেম্বারদের পারফরমেন্স স্কোর বা দায়িত্ব
অনুসারে বন্টনের ভিন্নতা। তারপরে সময় ইনভেস্টমেন্ট বা দক্ষতা অনুযায়ী রিওয়ার্ড সিস্টেম, তার মানে যে যতটা সময় দিবে সেই ভিত্তিতে হতে পারে। তারপরে প্রজেক্ট, বড় প্রজেক্ট বনাম ছোট প্রজেক্টের ক্ষেত্রে আলাদা স্কেল থাকতে পারে। তারপরে সেভিং ফান্ডের ব্যবহারযোগ্যতা ও জরুরি সহায়তা ফান্ড তৈরি, এটার একটা বিষয়। তারপরে আমাদের মূল্যায়ন নীতিটা হচ্ছে কি দেখেন, প্রত্যেক সদস্যের সময়, দক্ষতা বা কমিটমেন্টের উপর ভিত্তি করে মূল্যায়ন হবে। স্বচ্ছ হিসাব নিশ্চিত করার জন্য প্রত্যেকটা প্রজেক্টের আয় বন্টন সবার কাছে উন্মুক্ত থাকবে। আয় এবং ব্যয়, এখানে ব্যয় বন্টন উন্মুক্ত থাকবে। টিমের মধ্যে ভালো কমিউনিকেশন বা রেসপেক্টফুল ডিসকাশন নিয়ে সিদ্ধান্ত হবে। আমরা যেন প্রত্যেকটা সদস্য এই প্ল্যাটফর্মে নিজের জায়গা মনে করে কাজ করি এবং এজেন্সি সফলতায় ব্যক্তিগত অবদান রাখতে পারি। আমাদের লক্ষ্য শুধুমাত্র ইনকাম ভাগ করা নয়, বরং একটা সিস্টেম তৈরি করা যেখানে পরিশ্রমকে সম্মান করা হবে, ভবিষ্যতের উন্নয়নের রাস্তা খুলে দেওয়া যায়, বা সামাজিক বা আত্মিক দায়বদ্ধতা থেকেও আমরা করব। আর দীর্ঘমেয়াদী টিমের প্রত্যেকটি সদস্যকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাও, তাহলে এইটা হচ্ছে আমাদের মেন লক্ষ্য বা উদ্দেশ্য, যেটাই বলেন। এখন আমরা যে দুটো কাঠামো দেখলাম, কাঠামো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি, দেখেন বুঝতে পারেন কিনা। এজেন্সির বেতন কাঠামো সরাসরি প্রজেক্ট থেকে ইনকাম, তার মানে আমাদের এজেন্সি থেকে যেই কাজগুলো আমরা মেনটেন করব, সেটা ওয়েবসাইট হতে পারে বা সোশ্যাল মিডিয়া থেকে হতে পারে, সেটার ফর্মুলা সেটা হচ্ছে প্রজেক্ট ইনকাম 100%, মার্কেটিং বা টুলের জন্য আমরা 10 থেকে 15% রাখতে পারি। তার মানে আমি জাস্ট আগে তো 10% বলছিলাম, এটা আমরা আলোচনা করব। তারপরে এটা হচ্ছে এজেন্সি ওনারের 25 থেকে 30% রেখে বাদ বাকি, কারণ এটার কারণ হচ্ছে প্রজেক্টে আনার ঝুঁকি বা ক্লায়েন্ট ম্যানেজমেন্ট বা ইনভেস্টমেন্ট বা পুরো টিম, ব্র্যান্ড বা রিসোর্স পরিচালনা বা অনেক বেশি সময় দেওয়া, সিদ্ধান্ত গ্রহণ বা স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট বা প্ল্যান তৈরি করা, এইগুলো আর কি। তারপরে বাদ বাকি মেম্বারদের মাঝে বন্টন করে দেওয়া হবে। এখন ওনারের শেয়ার যৌক্তিক ব্যাখ্যা, সেটা হচ্ছে এই 25% রাখার পেছনে কারণ কি, আসলে মূলত কি কি কারণে এটা রাখা। সেটা হচ্ছে ঝুঁকি গ্রহণ, প্রজেক্ট না থাকলে জানেন ইনকাম হবে না, এটার একটা বহন কিন্তু থেকেই যায়। তারপরে মার্কেটিং প্ল্যান, পলিসি, ক্লায়েন্ট ডিল করা বা ব্র্যান্ড তৈরি করার ক্ষেত্রে আলাদা সময় দেওয়া লাগবে। তারপরে বলা যায় যে 24 ঘন্টা মনিটরিং এর ভিতরেই যাবে, কারণ যখন আমাদের ইমেইল গুলো থাকবে বা হোয়াটসঅ্যাপ গুলো থাকবে, সেগুলো কিন্তু মনিটরিং করার জন্য আমাদের এক্সট্রা সময়ের প্রয়োজন পড়বে। তারপরে ম্যানেজমেন্ট বা সাপোর্টে সবসময় করা থাকা। তারপরে ক্লায়েন্ট হ্যান্ডেলিং, তার মানে ক্লায়েন্টকে সন্তুষ্ট রাখার জন্য ওনাকেই সেই বিষয়গুলো সম্পূর্ণ মেনটেন করতে হয়। এটা গেল এটার ব্যাখ্যা হিসেবে আমি কিছু দাঁড় করানোর চেষ্টা করেছি। আর ইসলামিক বা সামাজিক ফান্ডের বিষয়টা কি সেটা দেখেন। আপনারা অনেকেই বলেছেন যে সেভিং ফান্ড আমাদের রাখার দরকার, তো সেভিং ফান্ডের জন্য ভবিষ্যৎ রিস্ক বা টিম সাপোর্ট বা জরুরি তহবিল, আমাদের অন্য কোনো ইমার্জেন্সি কোনো কিছু ইস্যু হতে পারে, যার কারণে আমাদের সেভিংস এর রাখার দরকার আছে। আর এটা প্রত্যেকটা এজেন্সির ক্ষেত্রেই থাকে কম বেশি। আর ইসলামিক ফান্ড, তার মানে যেটা আমরা 2.5% নির্ধারণ করেছি, এটা হচ্ছে সাদাকা বা ইসলামিক প্রজেক্ট সাপোর্ট বা সমাজসেবা যেটাই বলেন, এটার জন্য আমরা সর্বনিম্ন 2.5% হিসেবে রেখেছি। এটা যদি আমি ভালোভাবে বন্টন করে বোঝাই, আমি নিচে একটা উদাহরণ দিয়ে দেখিয়েছি আসলে ফান্ডটা কেমন। যদি 1 লক্ষ টাকা হয় তাহলে কিভাবে, জাস্ট এটা আপনারা সিস্টেম ওয়াইজ আপনারা শিটে থাকবে, দেখে নেবেন। পরের যে ফান্ডটা সেই জায়গায় আমি আসি, তারপরে আমি আপনাদের কাছে ডিসকাসের জায়গায় চলে যাব। এখন বাইরে থেকে যে প্রজেক্ট এনে দিবে, সেই ক্ষেত্রে আমাদের কমিশন মডেলটা কেমন হবে সেটা দেখেন। আর কেনই বা আমরা তাকে রেফার করবে, সেটাকে তাকে আমরা পে করব, সেটা কেমন হবে সেটা আমরা সবাই মিলে নির্ধারণ করব। সেটা হচ্ছে 20 থেকে 25% দেয়া হচ্ছে, কারণ হচ্ছে ক্লায়েন্ট আনছে।
ফাইবার, আপওয়ার্ক বা সরাসরি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করেই উনি ক্লায়েন্ট নিয়ে আসবে। তারপরে ক্লায়েন্টের সাথে আলাদা চ্যাট বা নেগোসিয়েশনের যে বিষয়গুলো থাকে বা ডেলিভারি সেটআপের যে বিষয়গুলো থাকে সেগুলো তো একটা বিষয় থাকেই। আর ঝুঁকি সেখানে অবশ্যই আছে। সেখানে প্রজেক্ট ক্যানসেল হলে প্রোফাইলটা ডাউন হতে পারে। তারপর রিভিউ খারাপ হলে সেখানে সমস্যা হতে পারে। ক্যান্সেলেশনের জন্য একটা বিষয় থাকবে। তারপরে ফান্ডিং ঝুঁকি তো থাকছেই। তো ওভারঅল বিষয়গুলো মিলিয়ে আমার মনে হয় যে আমাদেরকে কাজ এনে দেবে। সে যেই হোক না কেন, যে রেফার দিয়ে হোক, লোকালে হোক বা হচ্ছে ইন্টারন্যাশনালি হোক, তাকে আমাদের একটা কমিশন দেয়া উচিত। সেই ক্ষেত্রে আমরা এই জায়গা থেকে যে ফর্মুলাটা, এটা সেম ফর্মুলা, জাস্ট আগে তাকে আমরা যে নির্দিষ্ট অ্যামাউন্ট হবে সেই অ্যামাউন্ট থেকে কিছু টাকা দিয়ে দিয়ে বাদ বাকি বিষয়গুলো সেম থাকছে। এইটা হচ্ছে বিষয়। এইটা হচ্ছে মোটামুটি আমাদের চার্টের বিষয়। এই বিষয়ে আমরা আগে ডিসকাশন করব, দেন আমরা এজেন্সির কাজের ডিপার্টমেন্টের দিকে যাব। আচ্ছা, কাজের নিয়ে আমি একটু কথা বলি। এটা নিয়ে আপনাদের বাড়ির কাজ থাকবে আজকে, যেহেতু আপনারা বাড়ির কাজ করেননি। এজেন্সির কাজের স্ট্রাকচার নিয়ে আমি কথা বলি। সেটা হচ্ছে আমাদের কন্টেন্ট এবং প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট টিম আমাদের একটা থাকতে হবে। সেখানে কে কোন বিষয়ে এক্সপার্ট, এইটা আগে আমাদের নির্ধারণ করতে হবে। আচ্ছা, আমি পানি খেয়ে নিই। আচ্ছা, তারপরে মার্কেটিং বা আউটরিচের ক্ষেত্রে আমাদের একটা টিম লাগবে। আর হচ্ছে কন্টেন্ট সাকসেস বা কন্টেন্ট ম্যানেজমেন্টের পার্টে বা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনের পার্টে আমাদের একটা টিম লাগবে। তো এইভাবে আমাদের 12 জন যে মেম্বার আছি সেই 12 জনকে বিভিন্ন ডিপার্টমেন্টে আমাদেরকে ভাগ করতে হবে। আগে কার কোনটা এক্সপিরিয়েন্স বেশি, কার কোনটাতে স্কিল বেশি, সেটার উপরে নির্ভর করে আমাদেরকে এগুলো ভাগ করতে হবে। আসলে আমাদের কাজগুলো মূলত কি কি সেইগুলো আগে আইডেন্টিফাই করতে হবে। তো এই বিষয়গুলো আজকে আপনাদের বাড়ির কাজ থাকবে, আপনাদের প্রথম বাড়ির কাজ। আর মাসুর আপু, আপনি নোট করেন, বাড়ির কাজটা আবার গ্রুপে আপনি লিখে দিবেন যে আজকের বাড়ির কাজ কোনটা। সেটা হচ্ছে আমাদের যে এজেন্সি যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারে আমাদের আগে কি কি কাজ থাকতে পারে বা কি কি কাজ আছে সেটার একটা লিস্ট তৈরি করা। প্রথম কথা, এই কাজটা আমরা কিভাবে বন্টন করব। 3টা ভাগে ভাগ করে, আমরা যেটা বললাম কন্টেন্ট বা মার্কেটিং বা ক্লায়েন্টের কমিউনিকেশন, বা আপনি 4টা ভাগে ভাগ করতে পারেন। সেই 4টা ভাগে যুক্তিসঙ্গতভাবে একটা কাঠামো দাঁড় করাতে হবে আপনাকে, এবং সেখানে প্রত্যেকটা ভাগে কয়জন করে দিতে চাচ্ছেন। এটা অবশ্যই কন্টেন্ট পার্টে বেশি থাকবে, এটাই স্বাভাবিক। কারণ ক্লায়েন্ট যারা ম্যানেজমেন্ট করবে সেই পার্টে একটু কম হলেও সমস্যা নাই, বা মেসেজিং এর যে বিষয়টা, আপনার কন্টেন্ট পার্টে বেশি সময় লাগবে। আমাদের যেরকম ওয়েবসাইট থাকবে বা ওয়েবসাইট বা এসইওর ক্ষেত্রে সেক্ষেত্রে একটা পার্ট আছে। তো ওভারঅল মিলিয়ে আমরা তো আগেই সার্ভিস ওখানে দিয়েছি, আর আগে আলোচনা করেছি, কালকেও আলোচনা, গতদিনও আলোচনা করছি, আজকেও অল্প কিছু ব্রিফ দেওয়ার চেষ্টা করছি। এইগুলোর আলোকে আমাদের আসলে কাজটা আমরা কিভাবে ভাগ করব, কিভাবে কিভাবে আমরা এই পুরো কাজটাকে ভাগ করলে ভালো হবে আমাদের জন্য, সেইটার একটা কাঠামো দাঁড় করাতে হবে। এইটা বাড়ির কাজ। প্রত্যেকেরই আমি আলাদা আলাদা ভাবে বাড়ির কাজ নেব এবং গ্রুপে দিবেন আপনারা। তবে মাথায় রাখবেন, কপি পেস্ট করলে ধরা খেয়ে যাবেন এবং সেটা গ্রহণযোগ্য হবে না। আচ্ছা, তো এইটা হচ্ছে বিষয়। আর এটা আমরা গ্রুপে দিয়ে আছে আপনাদের আইডিয়া নেওয়ার জন্য। জাস্ট আপনারা আইডিয়া নিতে পারবেন, আমাদের যে পেজ আছে সেই পেজে দেয়া আছে। তো ঠিক আছে, আমরা যেহেতু রেকর্ডিংটা আপাতত অফ রাখি, আমরা কমিউনিকেশনে চলে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।